আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কুরবানির উদ্দেশ্যে যে গরু জবাই করার যে সওয়াবটা আল্লাহ পাক বলেছেন যে একটা গরু জবাই করলে তার শরীরে যেগুলো পশম আছে, যে সমস্ত পশম আছে, সেই পরিমাণে আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দান করেন। হ্যাঁ এত বড়টা কুরবানির সওয়াব আমি জানি না, জানি কি বাজরা মসজিদে জানি না সওয়াবটা যে কোনো বাজারে সব আমার নেওয়া লাগবে, এই সব মিস করা যাও না। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর দরবারে খাস দিলে আল্লাহর উদ্দেশ্যে খাঁটি নিয়তে কুরবানি দিতে হবে, ঠিক কিনা? ঠিক। তাহলে এগুলো আমল করার চেষ্টা করবো নাকি? ইনশাআল্লাহ সকলে নিয়ত করি, ইনশাআল্লাহ সকলেই যান। জীবনে তো চুরি মেলা করলাম, কিন্তু এখন নিবার একটা কুরবানি দিই, কারণ যে সোয়া চুরি করে দেওয়া হইলেও কুরবানি আমার দেয় না, কারণ এই সোয়া হাত ছাড়া কোনো যাবে না। এই আল্লাহ ভরসা। জায়গা হুজুর হাতে হাতে হইল এরকম আছে। ও হুজুর, ও হুজুর, খাইরুন 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 খাইরুন, এখন এদিকে এখন একটা আলাপ আছে। রে ও গাইছাসুরা, হে আবার কি কয় আমারে? তুই শুনে আহি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো কি হঠাৎ করে আপনি কি মনে করে ডাকলেন? ওই যে আপনি শুক্রবার ওয়াজ পারলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গরু কোরবানি দিলে মেলাহানি সব। হ্যাঁ আমি নিয়ত করছি আমি একটা কোরবানি দেবো। ও তো ভালো কথা। গরুটা হুম আমার ঈদের দিন হুম। স্পেশাল করে জবাই করে দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো উত্তম প্রস্তাব। হ্যাঁ আমি বকশিস তো নেই, কিন্তু আমার তো মনে হইতেছে না আপনি কুরবানি দিবেন হঠাৎ করে, ইয়ার আগে তো শুনি নাই। এবার শুনুন, আপনি বাচ্চা একটু বুঝুন না, হ্যাঁ হ্যাঁ। দিয়ে দিবেন না আমি দেবনি, আর দিয়ে দেবনি, সমস্যা নেই। ও আচ্ছা, এই ব্যাপারে। হ আচ্ছা খুশি হইলাম, ঠিক আছে দেখা যাবে। তাহলে এখন আসি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে যোগাইলো আজকাল চোরারাও গরু কুরবানি দেয়। আল্লাহ মাফ করুক। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি, কবুল করো আমার কুরবানি। রে বন্ধু, তোর দাম মনে মনে খুঁজতাছি। আমি তো তোর মনে মনে খুঁজতেছি, গরু তো নালাম আছে। ও কি গস, তোর কোনটা কি খবর? আগে তুই ক। আর এখন চস ওই গাই শাশুড়ে বলে কুরবানি দেয়, কি চিন্তার বিষয়। গাই কি দিন কালাইলো, গাই শাশুড়েও কুরবানি দিতেছে, তাও একলাই, এক গরু একলাই দিতেছে। সমাজে তো মানুষ থাকলো না রে। আমিও তো এই কথা খবর রয়েছি তোরে। লাগা হইত সমাজ রয়ে গেছে কাদের রে। হ্যাঁ ও তুই কি নষ্ট নাই করু না, তুমি গাই শাশুড়ে মুখ খাওয়া, গাই শাশুড়ে গুরু কুরবানি দে আর তুমি দেখাও না, বুঝো নাই? নদী আরে যাই গরু দেখে না কিনা এলি। কবুল করো আমার কুরবানি, করো একটু মেহেরবানি, আল্লাহ তুমি করো ওই একটু হুজুর না দেখা যায়, হুজুর তো আলাপ আছিল, আলাপটা বাইরে দিলে আরে যাই হুজুর অনুযায়ী আর কোনো না কোনো জায়গা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? না তো যে আলাপ আছিল, হ্যাঁ বলেন। মেরে হই গাই শাশুড়ে বলে কুরবানি দিতেছে, আর কিছু না। ও এই কথা, হ্যাঁ আপনারা শুনছেন? হ্যাঁ দেখি ভাই কি গাই থাকি চুরি করে দিতেছে না কিনা দিতেছে সেটা জানো? আমারও তো রাস্তায় দেখা হয়েছিল, কইলো যে কোরবানি দিতেছি, আল্লাহ পাকি জানে। গাই শাশুড়ে নিজের টেহাটা দিব সম্পূর্ণ হারাম। তো জানাইছে যে ওর গরুটা যেন আমি কুরবানি করে দেই, কতটা সত্য তা তো আমি সঠিক জানি না। চলেন দেখি কতটা সত্য, একটু খোঁজ নিয়ে দেখি। হ্যাঁ তাহলে যাই, চলেন দেখি।
তোরা না হ্যাঁ হ্যাঁ দেখেছেন ভিডিও আর গুরু ভিডিও বানানো শুরু করু না আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আপনি যে আলহামদুলিল্লাহ আপনি যে গরু কোরবানি দিতে চাইছিলেন হ্যাঁ এটাই গরু? হ্যাঁ হ্যাঁ। আশা গরু বলে এটা চুরির গরু। তোমরা তো বাড়ি বেদ বয়ে গেছো সফল এখন। হ্যাঁ উচিত কথা কইছি আনতে বেদ বিমু। এটা যদি সত্যি যদি গরুটা চুরির হয়ে থাকে তাহলে কিন্তু জায়েজ নাই, একটু চিন্তা ভাবনা করে দেখেন। শুন, আমি গরুটা কোরবানি দেব, হ্যাঁ এখন চুরি করে আনছি, ডাকাইতি করে আনছি না কিনা আনছি, ওটা আমনে শোনার তোর দরকার নেই। আমি কোনো কোরবানি দেবো, আপনারা জব করলে দেবেন, এটি হচ্ছে কথা। শুনেন ভাই, এখন আমি দেখি বা আরেকজনের দেখুক এটা বড় কথা না, কিন্তু যিনি একমাত্র উপরওয়ালা যিনি দেখতেছেন সেই তো বড় কথা। হ্যাঁ, এখন হ্যাঁ, তার চোখে কিন্তু আপনি ফাঁকি দিতে পারবেন না। হ্যাঁ। তাহলে আগেই বলতেছি যদি এটা হারাম গরু থাকে তাহলে কিন্তু এটা আপনার কুরবানি জায়েজ হবে না, একটু চিন্তা করে দেখেন। এটা আসলে এত জ্ঞান আমার দেওয়ার দরকার নেই। ইসলামের দৃষ্টিতে কিন্তু সম্পূর্ণই হারাম। এত জ্ঞান আমার দেবেন না, কথা হলো যেদিন গরুটা কোরবানি দিয়ে দেবেন, এটি হচ্ছে কথা। তাহলে বুঝলেন না, চিন্তা করে দেখেন। ওইসে বুঝছে না আপনাকে কথা, আমি বুঝছি। কথা হইলো শুনুন, গরু যদি আমি চুরি করে মনে করেন আনছি, কোরবানি দিলে কি আমার সব হবো না? হ্যাঁ হবে। গরুর শরীরে কতগুলো বছর আপনি গুইনা দেখাবেন, না তা তো দেখতে পারবো না। তাহলে এত গুইনা সব যদি আমার হয়, এদিকে আপনার হবো না আমার হবো? আপনারই হবে। তাহলে আমি কোরবানি দিলে পারে যদি সব জ্বালা পাই, আপনার লস আছে? না আমার লাভও নাই লসও নাই। আচ্ছা শুনুন, আমি মনে করেন গরুটা চুরি করলে কোরবানি দিমু, আমার যে সব হবো বুড়া, গরু চুরি করে আনছি যে একটু পাপ হবো, মাঝখানে কাটা কাট আমি পুস্তক আপনি করে চাপাত দিলাম, আপনার ওই দুদিন খেয়ে যাবেন একবেলা। কোরবানি শুধু আল্লাহকে খুশি করার জন্যই করা উচিত। এটা একটা পবিত্র ইবাদত, তাই এটা হালাল উপার্জনের টাকা দিয়েই করা উচিত। সুদ ঘুষের টাকা দিয়ে কোরবানি করলে তা কবুল হয় না। সিনসিয়ারলি আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরবানি করা উচিত। আল্লাহ যেন আমাদের সবার কোরবানি কবুল করেন, আমিন।